আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? সময় দর্শক, আমি মোহাম্মদ হাকিমুর রহমান, উপসহকারী কৃষি অফিসার চুয়াডাঙ্গা সদর। সময় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছে মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের। এর কি মাঠ ভাই? এটা মোল্লাগাড়ি। মোল্লাগাড়ি মাঠ। এটা হচ্ছে একটা পানের বরদাস্তি। সময় দর্শক, আসলে আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি সোমবার। এই যে পানের বরজা, আমরা আসলে সমস্যার জন্য এসেছি। শাহিন ভাই আছে, তারপর হচ্ছে আমাদের শরীফুল ভাই আছে, জাহিদ ভাই আছে। আমাদের এই যে পানের বরজা আসলে রোগ পোকামাকড় জাত নিয়ে আসলে অনেক সমস্যা থাকে। এই যে রোগগুলোর ভিতরে আমরা দেখেছি হচ্ছে ফাপ পচা থাকে, তাই না ভাই? ফাপ পচা থাকে, তারপর হচ্ছে গেট পচা থাকে, তারপর পাতা পচা থাকে, পোড়া থাকে। পচা থাকলে গ্যাদ গিয়ে থাকে, আর পোড়া থাকলে কলমেরে থাকে। সময় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে এই যে আপনার এই পাতাটা কিন্তু কলমার করছে। এটা হচ্ছে পাতা পোড়া। আমরা এইটার জন্য মূলত হচ্ছে কপার হাইড্রক্সাইড, কপার অক্সিক্লোরাইড এই জাতীয় আপনার ছত্রাকনাশক দিয়ে আমরা হচ্ছে দমন করে থাকি। আমরা ভাইকে জিজ্ঞেস করবো আসলে বজ্র নামানো হচ্ছে। সময় দর্শক দেখতে পাচ্ছেন, এদিকে আসো। এই যে বজ্র নামানো হচ্ছে, চাইবে আটটু সরে যান। সময় দর্শক, যে আমরা জিজ্ঞেস করবো আসলে বরজ কয়বার নামানো হয়, বছরে কয়বার নামানো হয়, আর নামানোর সিস্টেমটা কিরকম, এই আর কি। আর পোকামাকড়ের ভিতরে আসলে আমাদের এখানে যে শুধুমাত্র এর ভিতরে ভাই কি কি পোকা হয় একটু বলেন দিলি আপনার পরজে। পোকাটা তো মূলত আপনার ওই যে মাটির নিচে যে কড়া পোকাটা থাকে, কড়া পোকা। ওইটা তারপর হচ্ছে পানির নিচে চিনি দাব বলে একটা। আর সবচাইতে বড় সমস্যা, নামানোর পরে মাথা যখন পরিপূর্ণ একটা যৌবন নিয়ে ওঠে তখন চিনি যাবে ক্ষতি করে। চিনি জাব, তাই না? চিনি জাব, তাই না? চিনি জাব, ফড়িঙি কাটি মাথা, তাই না? ও আচ্ছা। সময় দর্শক, আসলে আমরা চিনি জাবের আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। পাইমেট্রিজিম নিউটন পারাম গ্রুপের হচ্ছে আমরা কীটনাশক ব্যবহার করি, এবং সিমিডাক্লোপিড গ্রুপের ব্যবহার করলে এটা সমাধান আসে। আসলে আমাদের মূলত আমরা রোগ পোকামাকড় সম্পর্কে আজকে বলবো না, জাস্ট জিজ্ঞেস করবো শাহিন ভাই, এই যে বরজ নামাচ্ছেন এটা আওয়ার বলা হয়, কয় আওয়ারের বরজ এটা? আমার এটা 10 আওয়ারের বরজ। 10 আওয়ারের বরজ। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে গাছগুলো কিন্তু পানের যে লতাগুলো নামানো হচ্ছে। এই যে লতাগুলো নামানো হচ্ছে, এই লতাগুলো প্রত্যেকটা শলি বা এখানে একটা কাটি বলা হয়, স্টিক বলা হয়। অনেকেই পাটখটি ব্যবহার করে, অনেকে হচ্ছে শলি ব্যবহার করে। সরে দাও দর্শক। আসলে ভাই আপনি এইটা ধরেন যে ভাই, এই যে আপনারা পান বরজ নামাচ্ছেন, বছরে কয়বার নামানো হয়? বছরে মূলত 2বার বড় নামানো হয়। তারপরও আপনার এই যে এখন আপনার মাঘ ফাল্গুন মাস হচ্ছে চৈত মাস পর্যন্ত, তার মানে 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চের ভিতরে এর উপযুক্ত সময়। উপযুক্ত মানে অপটিমাম টাইম হচ্ছে বরজ নামানোর। আর পরবর্তীতে হচ্ছে শ্রাবণ ভাদ্র মাসে। না, আষাঢ়ের 15 হচ্ছে শ্রাবণের 15, বিশেষ করে আষাঢ়ের 15 থেকে শ্রাবণের 15। আর যে সমস্ত বরজের আপনার গ্রোথ ভালো, ওদিকে আবার দেখা যাচ্ছে কার্তিক মাসের আগেই চালে চলে গেল, ওইগুলো আবার তখন আলাদাভাবে একটু নামি দিয়ে দর্শক ওই পানগুলা রক্ষা করা হয়, না পেকে যাবে। দর্শক, আসলে যদি পানের বরজ যদি বেশি আরো এই 2বার পরেও যদি অনেক সময় আপনার উপরে চলে যায়, তখন হচ্ছে আবার 3য়বার নামানোর সুযোগ থাকে। কিন্তু ফিজিক্যাল গ্রোথটা যদি, ভেজিটেটিভ গ্রোথটা যদি কম থাকে, তাহলে 2বার নামালে হয়, তাই না ভাই? হ্যাঁ, আমাদের শরীফুল ভাই আপনার তো বরজ ওইদিকে, তাই না? যে ভাই বরজটা কেমন করে আপনারা বাঁধবেন একটু দেখান তো আমাকে। এই ক্যামেরাম্যান এগিয়ে নিয়ে আসো। যে ভাই এইটা যে আপনারা খুলেছেন, এই যেটা শলি দিয়েছেন, আপনারা এইটা কি 1 প্যাচ দেবেন না 2 প্যাচ দেবেন? একটু দেখান তো ভাই, শরীফুল ভাই দেখান। সময় দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের শরীফুল ভাই আছে, আমাদের বিশিষ্ট পান বরজের, উনি একজন চাষি। অনেক বরজ আছে, প্রায় 200 বিলির কাছাকাছি আমি জানি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সরি দেওয়া হলো, সরি দেওয়ার পরে এখানে আপনার এই যে এখানে আপনার পটা নামায় দেওয়া হলো। অর্থাৎ এই পটার যে হচ্ছে আপনারা দেখছেন দর্শক, যে এই পটার হচ্ছে যে অনেক দৈর্ঘ্য ছিল, এইটা হচ্ছে একটা প্যাচ মারা হবে, তাই না ভাই? ওই প্যাচটা ওইভাবে থেকে যাবে, এই প্যাচটা ওইভাবে থেকে যাবে। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে শরীফুল ভাইয়ের মাধ্যম থেকে জানতে পাচ্ছি যে এখানে যে আরেকটা আমরা শলি বলি, আমাদের স্থানীয় ভাষায় শলি বলা হয় বা স্টিক বলা হয়। এই আপনার এই যে সুন্দর করে মোটামুটি এই, আচ্ছা এই 2টা কয় প্যাচ যাবে এখানে ভাই? এভাবে থাকবে, ওই গগ বেঁধে শুধু বেঁধে দেবেন, তাই না? এইটা হলো আপনার একের পর এক যাবে, এই যে এইভাবে যাবে। আর নিচে তো বেঁধে দেবেন না, নিচে বাঁধবেন না কো? না সমদর্শক, আসলে নিচে বাঁধা লাগবে না কো। যে আপনার নিচে যে আপনার গগ বলা হয় বা হচ্ছে নিচের এই যে এইটা আপনার সমদর্শক দেখতে পাচ্ছেন এখানে পাটখাটির যে হচ্ছে একটা যে আপনার বাইন্ডিং আছে, পাটখাটির বাইন্ডিং এর মাধ্যম থেকে এটা সম্পূর্ণ করা হবে। দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের শরীফুল ভাই, এই যে আমাদের শাহিন ভাই আছে,
আমাদের ক্যামেরাম্যান হিসেবে শাহিন ভাই ছেলে আছে, ওর নাম কি জানো? রবি। হ্যাঁ, রবিন। রবিন। আচ্ছা, তারপর হচ্ছে জাহিদ ভাই। দর্শক দেখতে পাচ্ছেন জাহিদ ভাই ওই যে পানের বরজের মোটামুটি সে আপনার নামাচ্ছে, যেগুলো হচ্ছে আপনার কাণ্ডগুলো উপরে অনেক বেড়ে গিয়েছিল সেটা নিচে আপনার মোটামুটি মাটি সমান করছেন। এবং আমরা আসলে জিজ্ঞেস করবো যে ভাই শেষ কথা, যে রোগ পোকা মানে রোগের ভিতরে কোন রোগটা সবচেয়ে বেশি ক্ষতি করে আপনার এই পানের যে সবচাইতে মারাত্মক আপনার ফাপ পচা আর গের পচা। দর্শক আমরা কিন্তু আসলে এর বিভিন্ন কোয়ালিটি ট্রিটমেন্ট দিয়ে থাকি। যাই হোক, মোটামুটি আমরা আমাদের যদি পানের কোনো সমস্যা থাকে, আমাদের রোগ পোকামাকড় এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে হলে আমাদের কৃষি বিভাগের পরামর্শ নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।